ইলিশ না চেনার উপায় দুইটা। এক হচ্ছে মাছটা হচ্ছে আপনার লম্বা হবে, চিকন হবে, মাছের নাড়ি ভুড়ি না ডিম এগুলো কিছুই থাকবে না, এটা দেখলেই রোগা রোগা মনে হবে। প্রাইসটা একটু বেশি বেশি লাগতেছে না? প্রাইস এটা আমি আপনাকে যেটা বলছি এটা তো একবার লাস্ট প্রাইসটা বলতে পারি না, মানে দামাদামি এখানে এসে মার্কেটিং করে সবার কিনতে হয়, যার দামাদামি সিস্টেম আছে। ফিক্স প্রাইস বা লাস্ট প্রাইস বলতে কিছু রাখি না। দোকানে যদি চিন্তা করে আমি তাকে একটা ভালো মাছ দিব, এটা পসিবল, সম্ভব, এখানে কোনো সমস্যা নেই। ভাই অথেন্টিক পদ্মার ইলিশটা কেই বলে ভাই? অনেক জায়গায় ইলিশ খাইছি, বাট এই ইলিশটা আমার কাছে সবথেকে বেস্ট লাগতেছে, সবথেকে মজা লাগতেছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো রাইট নাও আমরা আছি মাওয়াতে। তো মাওয়াতে আসার কারণ হচ্ছে আমরা এখানে অথেন্টিক পদ্মার ইলিশ খাবো। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি অনেকে ডিল করতেছে পদ্মার ইলিশ খাওয়ার জন্য। তো আজকে আমরা যাবো, আপনাদেরকে একটা বেস্ট প্লেস দেখাবো। মাওয়াতে এসে আপনি কোথায় খাবেন, কোথায় আপনি বেস্ট প্রাইসের মধ্যে একদম অথেন্টিক ইলিশ পাবেন, আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান। তো সবগুলো দোকান থেকে আমরা এই দোকানটা সিলেক্ট করছি। তো ভাইজান ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনার এখানে কি কি ইলিশ আছে, ইলিশের প্রকারভেদগুলো যদি দেখাইতেন এবং প্রাইস কোনটার কত? শিওর, আপনি কোনটা জানতে চাচ্ছেন আগে সেটা বলেন। তো আপনার এখানে তো মানে একদম অথেন্টিক পদ্মার ইলিশ আমি পাবো, ঠিক না? আশা করা যায় একদম 100% পিওর। 100%। এটা আমার এখানে যত নিম্ন শ্রেণীর দোকান হোক আর উচ্চ শ্রেণীর দোকান হোক, আমরা এখানে সবাই ভালো ইলিশ সেল করি। আমাদের মূল টার্গেটই হচ্ছে ইলিশ বিক্রি করা, ইলিশ খাওয়া। আপনারা ইলিশ খাবেন আমাদের এখানে আইসা, ভালো মানের ভালো দামে ভালো ইলিশগুলা আমরা সব ইলিশ দেখান তো ভাইজান, ছোট সাইজ, মিডিয়াম সাইজ সবগুলো দেখান এক এক করে। আমি আপনাকে তিনটা সাইজ ভেদাভেদ দেই। এটা হচ্ছে একটু বড়। এটার প্রাইস কত এবং কত কেজি ওজন আছে এটার? এটা আসলে 1 কেজির নিচে হবে। 1 কেজি নিচে হবে। এটার প্রাইস কত? এগুলা প্রাইস হচ্ছে 1300 টাকা। 1300 টাকা? জি। প্রাইসটা একটু বেশি বেশি লাগতেছে না? প্রাইস এটা আমি আপনাকে যেটা বলছি এটা তো একবার লাস্ট প্রাইসটা বলতে পারি না, মানে দামাদামি এখানে এসে মার্কেটিং করে সবার কিনতে হয়, যার দামাদামি সিস্টেম আছে। ফিক্স প্রাইস বা লাস্ট প্রাইস বলতে কিছু রাখি না। অবশ্যই যে কেউ আসবে এসে এখানে দেখবে, কিনবে এইভাবে। এই যে আপনি যে অথেন্টিক বলছেন, এটা হচ্ছে রিয়েল একটা ইলিশ, একদম রিয়েল অথেন্টিক পদ্মার ইলিশ। এইটা যেগুলোর আকৃতিগুলো সুন্দর, প্রকৃতি ইলিশ মাছ আমরা ছোটবেলায় বইয়ে দেখছি বা ভবিষ্যতেও দেখবো। এটাই হচ্ছে রিয়েল ইলিশ, যেগুলোর চেহারা খুব সুন্দর হয়, এগুলো খাইতেও খুব সুস্বাদু হয়, ঘ্রাণ হয়। আমাদের এখানে যদি ফ্রাই করা হয় এই ইলিশের ফ্লেভারটা বাইরে চলে আসে, এতটা পরিমাণ ফ্লেভারফুল। জি। তো কোনটা পদ্মার ইলিশ না আমি বুঝবো কিভাবে, মানে কোনটা ফেক পদ্মার ইলিশ? ইলিশ না চেনার উপায় দুইটা। এক হচ্ছে মাছটা হচ্ছে আপনার লম্বা হবে, চিকন হবে, মাছের নাড়ি ভুড়ি না ডিম এগুলো কিছুই থাকবে না, এটা দেখলেই রোগা রোগা মনে হবে। আপনাদের কাছে কি এরকম আছে দেখার মতো? হ্যাঁ শিওর, আপনি চাইলে আমি একটা এভিডেন্স আপনাকে দিতে পারি। একটু কাইন্ডলি দেখান তো। শিওর, এটা হচ্ছে মাছটা হয় রাইট, এটা কি আপনার সম্পূর্ণ স্লিম হবে, এটা লম্বা চূড়া হবে। এটা কি অথেন্টিক পদ্মার ইলিশ না? না, এটা রিয়েল পদ্মার ইলিশ না। দুটোর মধ্যে কি কি তফাৎ আমরা পাচ্ছি? তফাৎ পাচ্ছি যে এটার আকৃতিটা একটু ক্যাচ করেন, এটা মাছ ছোট মাছ, এটা হিষ্টপুষ্ট দেখতে আর কি, দেখতে অনেক সুন্দর, একটু রুষ্টপুষ্ট হবে, আর এটা একটু লম্বা চূড়া আর কি, মানে জাস্ট লাইক এ বড় সরো পুঁটি মাছ। জি। অনেকে আসে, অনেকে টাকার খুব প্রয়োজন, কিন্তু মাছ খাইতে হবে, আসছি একটা মাছ খাইতে হবে, তাদের জন্য আমরা এই ইলিশগুলো রাখি, অলওয়েজ রাখি। এই ফেক ইলিশের প্রাইস কত? এই ফেক ইলিশের প্রাইসটা হবে এখানে প্রায় 900 গ্রাম, তো 700 টাকার মতো আসবে। মানে ওজনও বেশি, তার মধ্যে প্রাইসও কম। তো এটা কাদেরকে আপনারা সাধারণত দিয়ে থাকেন? যে শপথ করে আসছি মাওয়া যাবো, ইলিশ খাবো, অথচ আমার বাজেটে নাই কিন্তু ইচ্ছা আছে, তাদের জন্য আমরা এই ইলিশগুলো, শুধু আমি না, এখানে অত্র যারা ব্যবসায়ী আছে, যারা টাকাটাকে বিশেষ মূল্যায়ন করে মাছকে নয়, তাদের জন্য এই ইলিশগুলো আমরা রাখি। যাই হোক, রিয়েল ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। অবশ্যই। ভাইজান আপনার এই ঠিকানাটা যদি একটু ভালোভাবে বলতেন। ঠিকানাটা হচ্ছে এটা শিমুলিয়া ঘাট, এটা 3 নম্বর মাঠ। এখানে ভিআইপি ঘাট হিসাবে অনেকে বলে। আমাদের এই যে দোকানের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা একটু দেখবেন, পদ্মার ইলিশ হোটেল এন্ড রেস্টুরেন্ট। তো এই ইলিশগুলো কি সবগুলো ডিমওয়ালা ইলিশ নাকি ডিম ছাড়া? এখন তো ইলিশের সিজন, কম বেশি ডিম থাকা আশাবাদী, এটা আশা করা যায়। তারপর আপনাদের যদি ডিম ছাড়া প্রয়োজন হয় তাহলে দেখে নেবেন। কোন ইলিশটা বেশি সেল হয়, ডিমওয়ালাটা নাকি ডিম ছাড়াটা? ডিম ছাড়াটা। অনেকে এটা আশা করে যে ডিম ছাড়াটা ইলিশ সুস্বাদু হবে, কিন্তু আমি মনে করি যে ইলিশ সুস্বাদু, ওটা ডিম থাকুক আর নাড়ি ভুড়ি না থাকুক, নো প্রবলেম, ওই মাছ খাওয়াটাই 100% পিওর। তো একক কোনো সিদ্ধান্ত নাই, দোকানে যদি চিন্তা করে আমি তাকে একটা ভালো মাছ দিব, এটা পসিবল, সম্ভব, এখানে কোনো সমস্যা নেই। তো ভাইজান আপনাদের দোকানটা খুলেন কয়টায় আর বন্ধ করেন কয়টায়? আমাদের এটা 24 আওয়ারই খোলা, 24 ঘন্টা খোলা থাকে। 24 ঘন্টাই খোলা। বিশেষ করে আমি রাজু আপনার নাইট শিফটে জব করি, বিকাল 5টা থেকে ভোর 5টা। আর যদি এখানে আসেন আপনার 24 ঘন্টায় আমাদের দোকান খোলা। মানে আপনার হটলাইন দেওয়া আছে, কেউ যদি যোগাযোগ করতে চায় সেইভাবে করতে পারে। মানে আপনার শিফট যখন থাকে না তখন অন্য লোক থাকে? জি। তো আপনারা শুধুমাত্র ইলিশ বিক্রি করেন নাকি আরো অনেক? ইলিশের সঙ্গে ক্র্যাব আছে, পাঙাশ আছে, চিংড়ি আছে। তো ক্র্যাব এগুলোর প্রাইস কিরকম? ক্র্যাব এগুলো তো ছোট 100 টাকা সর্বোচ্চ, আর বড় আছে আমাদের এখানে 800 টাকারও ক্র্যাব আছে। 100 টাকায় পাওয়া যাচ্ছে? জি। তো রিজনেবল প্রাইস, মোটামুটি রিজনেবল প্রাইস। বড় ক্র্যাবগুলো এখন দেখাইতে পারতেছি না, নিজগুলো ক্ষমা করবেন, আমাদের মাল আসার কথা ছিল, এখন আসে নাই। আপনাদের এখানে চিংড়ি পাওয়া যায় না? হ্যাঁ চিংড়ি পাওয়া যায়। চিংড়িটা একটু কাইন্ডলি দেখাবেন? একটু দেখাবো।
এটা কি চিংড়ি সেকশন না? জি জি জি, চিংড়ির সাইজটা আপনাকে দেখালাম, এই পুরো ফুল কক্সিট ভরে আমার চিংড়ি। এগুলো কি কেজি ভিত্তিক বিক্রি করেন না, নাকি piece পিস হিসেবে, ভিত্তিক? piece। এক একটা পিসের প্রাইস যেটা কত? আমরা ডিপ ফ্রাই করে দেই, ডিপ ফ্রাই সহ এটা একটা পার হেড 200 টাকা। এটা কি চিংড়ি? এই চিংড়িটা আমরা অনেকে গলদা চিংড়ি হিসেবেই চিনি। আর আপনার এই যে ইলিশের প্রাইসটা যে বললেন, এখানে কি প্রসেস সহ প্রাইসটা বললেন নাকি প্রসেস জন্য আলাদা টাকা দিতে এখানে হবে? ফার্স্ট কন্ডিশন হচ্ছে মাছ ফ্রাই এবং লেজ ভর্তাটা আমরাই করে দেই। যদি কেউ ফ্রেশ তেল বা সরিষার তেল আশা করে, এটা তার কিনে দিতে হয়। তো ভাইজান ধন্যবাদ অনেক ইনফরমেশন দেওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া এখানে। তো ভিডিও শুট আমাদের কমপ্লিট, এখন আমরা মাছ দামাদামি করে তারপর কিনতেছি। ভাইজান। তো হাই ফুটি ভাই, মাসুম ভাই আপনি দামাদামি করেন। ভাই আমাকে বলেন যে আসলে কোন মাছটা নেয়ার যায়। আপনারা আসছেন আপনি কয়জন? একটা মাছ বের করেন। আমরা আসছি 5 জন। 5 জন। 4টা মাছ দিবেন, হ্যাঁ ভাই? অবভিয়াসলি আমি গেস্ট নিয়ে আসছি এর আগের বারের মতো, যাতে ভালো মাছ হয়, হ্যাঁ? পরে না লাগে গাইলে হবে সবাই। হ্যাঁ, সাথে তো স্বাভাবিক না, আপনি গেস্ট নিয়ে আসছেন। আপনাদের আমি যথেষ্ট বলছি যে আমরা কখনোই খারাপ মাছ সেল করি না। আমাদের এই ঘাটের মধ্যে যতই নিম্নমানের দোকান হোক বা বড় মানের দোকান হোক, তারা কখনো মাছ খারাপটা দিবেন আপনাকে। আমাদের মূল ব্যবসাটাই হচ্ছে মাছ। আর আপনি যদি আমার উপরে ডিপেন্ড করেন, আমি তো চেষ্টা করবো সবসময় আপনাকে ভালো দেওয়ার জন্য। আর পুরান মাছটা তো আমি আপনাকে দেখালে হয়তো বুঝবেন। আমাকে সবগুলোই তো এখানে যা দিবেন সবগুলো তো গ্লাস দিচ্ছি। জি 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 জি, এই বিশেষ করে এই যে 3টা দিছি আপনার, এই 3টা হলো বেস্ট একটা ফিশ, আপনি খেয়াল করেন। লেজ ভর্তাটা আমরা করে দিব, মাছ ফ্রাইটাও আমরা করে দিব। ওটার জন্য কি এক্সট্রা টাকা লাগে? না, ওটার জন্য টাকা লাগবে না, ওটা মাছের প্রাইসের সাথে কন্ডিশন ফ্রি। আর কি কি পাওয়া যাবে ওগুলোর প্রাইস বলেন। ভাত আছে আর কি কি আছে ওগুলোর প্রাইসটা একটু আমাকে ভাত বলেন। আছে আমাদের এখানে বোল সিস্টেম, এখানে পার বোল এক বোলে আপনারা 5 জন অনায়াসে খেতে পারবেন। প্রচুর পরিমাণে ভাত থাকে ওটা, 120 টাকা বোল। আর ভুনা ডাল আমরা ইউজ করি, দিয়ে থাকি আপনাদের। এই ভুনা ডালটা হচ্ছে 120 টাকা বাটি, ওটা মোটামুটি বড় মাপের বাটি, ছোট না। আমি আজকে দেখলাম যে সরকার তিনি নির্ধারিত করে দিয়েছে পার কেজি 700 টাকা, কিছুক্ষণ আগে দেখছি। আসলে এটা একদম সরকারি লোক আইন যদি মাছ করতেছে। ধরে সেল করতো তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো। এখানে তো জেলে মাছ ধরে, জেলে মাছটা কিন্তু প্রাইসটা নির্ধারণ করে না, নির্ধারণ করা হচ্ছে আপনার আড়তদারের কাছ থেকে আমরা কালেক্ট করি। আমাদের একটা লভ্যাংশ এখানে থাকতে হয়। ওই ঘুরে ফিরে দেখা গেছে যে সঠিক কোনো প্রাইস পাওয়া যায় না। সবগুলাই কি টাটকা আজকে? আমি এই 3টা থেকে যে কোনো একটা নেন, আপনারা 5 জন আসছেন তো 10 পিস হবে সর্বনিম্ন। এটা 10 পিস, এটা 10 পিস। 10 পিস করলে একটু বেশি ছোট হয়, আপনার 5 পিস করলেন অ্যাঙ্গেল করে। এইটাই মনে হয় একটু বেশি ভালো লাগতেছে আমার। আপনার কাছে যেটা বেস্ট মনে হয়। আচ্ছা, এইটার প্রাইসটা কত? এটা প্রাইসটা 1300 টাকা চাচ্ছি। এখানে একটু কমবে, মার্কেটিং করে আপনাকে নিতে হবে। জি, Last কত লাস্ট পারবেন? আসলে আমার তো দোকানে, আমি চাইলে সবভাবেই পারবো। আপনি ভাই যদি এটা 400 টাকা হয়, 400 টাকার মধ্যে আপনি এটা করবেন, লেজ ভর্তা করবেন আর আর সব ফ্রাই করে দিবেন। আমরা তেল কিনে দিব, শুধু মাছের দাম দিব আমরা 400 টাকা। না, আসলে এটা তাহলে অসম্ভব প্রাইস বলে ফেলছেন। 400 টাকার মাছ হচ্ছে অনেক ছোট। এখন বলেন যে আপনি এটা লাস্ট কত হাতে নেন, হাতে নেন, হাতে নেন, যাতে দেওয়া সম্ভব হয়। 900 টাকা, 900 টাকা করে আমি sell করি। আপনি হলে দাম সব বাদ দেন, আমি একটা দাম বলবো আপনাকে, যদি পসিবল হয় এটাতে আমরা নিব। আর যা যা বললাম এইভাবে বসে যাবেন, যদি হয় তাহলে আমরা মাছটা আপনার এখানে খাবো, অথবা আমরা অন্য জায়গায় চলে যাবো। এটা দাম আমি 500 টাকা বলতে যাচ্ছিলাম। তবে এই মাছটা যদি নিতে চান, দামাদামি না করলে একদম 850 টাকা রাখবেন। না ভাই, এটা এটা হচ্ছে লাস্ট প্রাইস। এটা অনেক বেশি হয়ে যায়। আপনি দু একটা দোকান জাস্টিফাই তাহলে আর করবেন, যেহেতু হবে না। আপনি- এটা হ্যাঁ। দেন, এটা 550 করেন। দাম এটা আমরা নিছি, দেখেন আপনারা। না, এই যে 550 টাকা হচ্ছে না ভাই। আপনারা এখানে ভাইজান, আসবেন, বাজেটটা বাড়াইতে হবে এসে আপনার। বাজার বাড়াবাড়ি কিছু নাই ভাই। এই যে আসবেন, ভাইয়ের কাছে এইভাবে একটু দামাদামি করে চেষ্টা করবেন। দামাদামি করে নিবেন। ভাইরা আপনি আমার পূর্ব পরিচিত, ওই ক্ষেত্রে আমি হয়তো ছাড় দিতে পারি। অনেকে এসে বলতে পারে আপনি এই মাছটা এরকম রেট বিক্রি করছেন। না, অন্য মানুষের ক্ষেত্রে হয়তো আমাদের না, আমি এই জন্য ক্ষেত্রে আমি একটু আপনাকে ডিসকাউন্ট বলছি দিচ্ছে। যে 850 না, আমি আপনার জন্য 800 নিচে। না ভাই, না, 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 এটা এই হবে না। সেটে 800 নিচে কোনো আমি মাছ যেটা নাই, বললাম উপরে এটা আছে। ফিক্সড। তো অনেক দামাদামি করার পর আমরা মাছটা নিচ্ছি, এই যে কাটাকাটি হচ্ছে, তো সবাই শুটে ব্যস্ত। এই যে এক ছোটো ভাই কাটতেছে, তো উনি নাকি অনেক এক্সপার্ট, ওনারা ভিডিও নিয়ে ব্যস্ত, আর আমি হচ্ছে ভাই ওদেরকে শ্যুট নিয়ে ব্যস্ত, কারণ ওদের জন্য আমি নিজে শ্যুট নিতে পারতেছি না। এই যে মাসুম ভাই আমাকে জায়গা করে দিল। এখন কয় পিস হলো ভাই? 5 পিস। ওটা মানুষ 5 জন, 5 পিস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বেগুন আমরা নিচ্ছি। কয় পিস করতেছেন মাসুম ভাই বেগুন? 5 জন আছি আমরা, 5 পিসই করি বেগুন। এগুলো পার পিস কত করে ভাই যান? 30 টাকা পার পিস না? প্রাইসটা একটু জানি কিরকম বেশি বেশি লাগে না মাসুম ভাই, কি বলেন? 20 টাকা হলেই একদম ঠিকঠাক, 20 টাকাও বেশি বেশি লাগে। তো কাটাকাটি শেষে এখন প্রসেস করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একদম চাকি শুরু হয়ে গেছে, যত জাকি তত টেস্ট। এই যে দেখতে পাচ্ছেন তেল আর তেল, এখানে তেলের আড়ত। তো ভাই তেল কত করে এইটা? 100 টাকা করে। 250 ml 100 টাকা, একদম খাঁটি সরিষার তেল। মাসুম ভাই হালকা হালকা জাস পাওয়া যাচ্ছে না? হালকা কিন্তু স্মেল পাওয়া যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভাজাভাজির কাজ সম্পূর্ণ হচ্ছে, অস্থির লেভেলের একটা গ্রান পাচ্ছি ভাই, পুরাই অস্থির।
অলরাইট, তো আমাদের খাবার রেডি। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশটা কিন্তু দেখতে পাই চরম লাগতেছে। আর এই যে আপনার বেগুন ভাজিটা দেখতে পাচ্ছেন, সাইজটা দেখতে পাচ্ছেন, আর অস্থির একটা গ্রান পাচ্ছি। তো ভাই প্রাইসটা আমার কাছে অনেকটাই বেশি লাগছে, কারণ এই বেগুন ভাজি আমি যদি বাইরে খাই এটা প্রায় সর্বোচ্চ 20 টাকা, 10 টাকাই একদম পারফেক্ট। তারপরে এই যে ভর্তা দেখতে পাচ্ছেন, এখানে কয়েক প্রকার ভর্তা আছে, এগুলোর প্রাইস 30 টাকা। ভাই এগুলো অনেস্টলি আমি অনেক জায়গায় 5 টাকা করে খাইছি, এখানে প্রাইস খুবই বেশি। তো ভাই প্রাইস যতই বেশি হোক না কেন, এখন ভাই ব্রাদারা মিলে খাইতে আসছি, এখন খাওয়াটা এনজয় করি। তো ভাই কিছুটা পরিমাণ আমি বাদ নিয়ে নিছি, আমি কোনো প্রকার ভর্তা ইউজ করতেছি না, কারণ ভর্তাগুলোর প্রাইস বেশি ভাই। আমি গরিব মানুষ ভাই, তো গরিব মানুষ এত টাকার ভর্তা খাইতে পারবো না, আমি লেস ভর্তাটা ট্রাই করি। তো কিছুটা লেস ভর্তা, হালকা পরিমাণে লেবু, রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে বাকি এখন একটা অস্থির বাইট হয়ে যাক। বিসমিল্লাহ। ও প্রাইস যতই বেশি হোক, টেস্টটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো, আমার কাছে ভালো লাগতেছে। তো এখানে কি ভাই জানেন, নদীর পাড়ে বসে আপনি এখানে যাই খান না কেন বেশিটাই ভালো লাগবে, বন্ধু বান্ধব মিলে আসবেন, খাবার 100% ভালো লাগবে। তো ভাই ওয়েদারটাই জোস, খাবার তো জোস হবেই। তো ভাই এই ভর্তাটা জোস হওয়ার মেইন কারণ হচ্ছে ভাই তেল, তারপর মশলা এবং পেঁয়াজের একটা মিশ্রণ আপনার একদম ফাটাফাটি হয়েছে, 150 এত ভালো লাগতেছে। এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন, আপনারা কিন্তু বাসায়ও করতে পারবেন, একদম যে অসম্ভব একটা কাজ ঠিক তা না। আপনারা বাসায় মাছ বি ট্রাই করবেন, আর আমি অবশ্যই বাসায় গিয়ে ট্রাই করব। তো তারপর ট্রাই করবো হচ্ছে আমরা ইলিশ মাছটা, আর এক পিস বেগুন নিয়ে নেই, আর কিছুটা পরিমাণ তেল নিয়ে নেই। ও তেলটা একদম অস্থির লাগতেছে, আর কয়েক পিস মরিচ নিয়ে নেই। তো তেল দিয়ে ভাতটা মাখিয়ে কিছুটা পরিমাণ বেগুন নিয়ে মাখিয়ে এখন একটা বাইট হয়ে যাবে। আর লেবু না নিলেই না, লেবু তো মাছ বি নিতে হবে। তো এখন বেগুনটা ট্রাই করা যাক। ভাই তেলটার কারণে ভাই একদম জমি ক্ষীর, পুরো অস্থির লেভেলের একটা টেস্ট। বেগুন ভাজিটা ভাই মাস্ট ট্রাই, সবগুলোই ভাই ভালো লাগতেছে, কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে আমার বেগুন ভাজিটা। আর রেটিং এর কথা কিন্তু বলতে ভুলে গেছি, আমি এটা রেটিং দিব হচ্ছে 10 এর মধ্যে 7, বাট আমি এই বেগুন ভাজি রেটিং দিব, টেস্টের বিষয়ে রেটিং দিব 8, বাট প্রাইসটা বেশি, তার জন্য এটা রেটিং দিতেছি 6। তো লাস্ট আমরা ট্রাই করবো হচ্ছে ইলিশ মাছটা। তো ভালোভাবে লেবুটা চটকিয়ে তেলের সাথে ভাতটা ভালোভাবে মাখিয়ে বেশ খানিকটা ইলিশ মাছ নিয়ে এখন একটা বাইট হবে। ও ভাই ইলিশ মাছটা কিন্তু ভাই পুরাই অস্থির ভাই, অথেন্টিক পদ্মার ইলিশটাকেই বলে ভাই। অনেক জায়গায় ইলিশ খাইছি, বাট এই ইলিশটা আমার কাছে সবথেকে বেস্ট লাগতেছে, সবথেকে মজা লাগতেছে। প্রাইসটা যদি একটু রিজনেবল হইতো আর ভালো হইতো, বাট আমরা ইলিশটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে কিনছি, অনেক দামাদামি করে কিনছি। এটার ক্রেডিট অবশ্য মাসুম ভাইয়ের যায়, মাসুম ভাই অনেক দামাদামি করে কিনছে। এটা প্রাইস কত নিয়েছিল মাসুম ভাই জানো? 700 টাকা। তো 700 টাকায় আমরা এত বড় একটা ইলিশ পাইছি, এটা ভাই ঢাকায় পাওয়া একদম ইম্পসিবল। আর টেস্ট ভাই 100-তে 100, 10-এ 10। তো এই ছিল আজকে ভিডিও। কিনি ভিডিও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। দিস ইজ দ্যাট, যে ওভার অ্যান্ড আউট।